ওই ইবাদতের ভিতরেই নামাজ, ওই ইবাদতের ভিতরে রোজা, ওই ইবাদতের ভিতরে হজ, ওই ইবাদতের ভিতরে যাকাত, ওই ইবাদতের ভিতরে দান সাদকা, ওই ইবাদতের ভিতরে বাবা মায়ের সেবা, ওই ইবাদতের ভিতরে প্রতিবেশীর প্রতি সদাচরণ, ওই ইবাদতের ভিতরেই আত্মীয় স্বজনের প্রতি ভালো ব্যবহার। ও বাবাজিরা ভাইরা, ওই ইবাদতের ভিতরে গান শুনলে চলবে না, ওই ইবাদতের ভিতরে সিনেমা দেখলে চলবে না, ওই ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত লটারি কাটলে চলবে না, জেনা ব্যভিচার করলে চলবে না, পর নারী পর স্ত্রীর দিকে কুনজরে দেখলে চলবে না। সব ওই ইবাদতের ভিতরে। 1 নম্বর আঙ্গুল কালেমা, 2 নম্বর আঙ্গুল ইবাদত। আপনারা শুনতেছেন? হ্যাঁ, আমার টাইপের অনেক হুজুরি জিজ্ঞেস করবে, বহু বলবো না, কোন হুজুরি জিজ্ঞেস করলেও হুজুর হয়তো আপনার বলতে পারবেন। এর নাম কি? মুআমালা। মুআমালা কেমন রাখতে হবে? ভালো। মুআমালা আচ্ছা হোনা চাইয়ে। শুনছেন? 4 নম্বরে লাগবে মুআশারা। কি লাগবে? বাড়ির ভাবির সাথে ভালো ব্যবহার লাগবে। বুঝতে পারেননি? ভাবির ডাকার দরকার হলে অনেকে বৌরি যেসব ভাষায় ডাকে সেসব ভাষা আমি মাইকে বলতে পারবো না। শুনছেন কথা? বৌরে যেসব ভাষায় ডাকে, ছি, সেসব ভাষা মাইকে না। চাচা বুঝতে পাইতেছেন তো নাকি বাপ? হ্যাঁ পাইতেছেন। এই কি ভালো ব্যবহার হলো? আরে হ্যাঁ না বলবেন তো? বাবা ভিক্ষা করছে, 70 বছরের বাবা, ছেলে স্যুট, হ্যাঁ প্যান্ট, কোট, টাই, 3000 টাকা দামের জুতো, চোখে গগজ না কি বলে, কি বলে, হ্যাঁ, আর ওই রকম আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বাপ কি করছে বৃদ্ধ বয়সে? মহাসারা ভালো হলো। আর জোর করে বলো না কেন? মহাসারা ভালো হলো। এমন কোন দিন নেই যেই দিনে বউডার মারে না। মহাসারা ভালো। আরে কথা বলো না কেন? মহাসারা ভালো। রাসূলুল্লাহ বলতেন, শোনো, তোমাদের ভিতরে খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ বলতে পারো না? রাসূল বলতেন আমি সারা বিশ্ববাসীর কাছে ভালো। কেন জানো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে ভালো। এর নাম মুআশারা। এর নাম কি? হ্যাঁ, গিন্নির সাথে ভালো ব্যবহার লাগবে, বাবার সাথে ভালো ব্যবহার লাগবে, মায়ের সাথে ভালো ব্যবহার লাগবে, দুলাভাইয়ের সাথে ভালো ব্যবহার লাগবে, বোনের সাথে ভালো ব্যবহার লাগবে, শালাবাবুর সাথে ভালো ব্যবহার লাগবে, শাশুড়ির সাথে মায়ের মতো ব্যবহার লাগবে। এই শাশুড়ির সাথে মায়ের মতো ভালো ব্যবহার লাগবে। অধিকাংশ মেয়ে ছেলে তো ধরা পড়ে যাবে। হ্যাঁ না কিছু বলেন? আপনি কি ভাবতেছেন এর ভিতরে কম হজ আছে নাকি? এই যে মহাসারা ভালো হতে হবে, এর ভিতরে হজ কম আছে? হ্যাঁ, অধিকাংশ শাশুড়ি আছে যাদের সাথে বউয়ের ভালো সম্পর্ক, বৌমার ভালো সম্পর্ক, যেমন শাশুড়ি তেমন বৌমা। ভুল বলছি? হ্যাঁ, শাশুড়িও কোনোদিন বৌমারে মেয়ের মতো মনে করতে পারে না, আর বৌমাও কোনোদিন শাশুড়িকে মায়ের মতো মনে করতে। এইটা কি মহাসারা ভালো হলো? হ্যাঁ, তাহলে আপনি কলেমা পড়েছেন ওটা 1 আঙ্গুল, আর নামাজ কালাম ইবাদত যা বন্দেগী যা করতেছেন ওটা 2য় আঙ্গুল। 3 নম্বর আঙ্গুল জোরে বলেন মুআমালা। 4 নম্বর আঙ্গুল বাবা মুআশারা। দ্যাটস মিন সবার সাথে ভালো ব্যবহার। সবার সাথে 5 বার হজ করেছে, গ্রামের লোকটার মুখের দিক ফিরে তাকায় না। তার মানে গ্রামের মানুষের সাথে তার মুআশারা ভালো। জোর করে বলেন। এই যে
5 বার হজ করেছে, গ্রামের মানুষ নাম শুনলে থুতু গেলে। ওর মহাসারা ভালো আছে। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, তাহলে 1 নম্বর আঙ্গুল কালেমা, 2 নম্বর আঙ্গুল ইবাদা, 3 নম্বর আঙ্গুল মুআমালা, 4 নম্বর আঙ্গুল মুআশারা, 5 নম্বর আঙ্গুল আখলাক। কি লাগবে? ওরে সাংঘাতিক, এ তো বিশাল ব্যাপার, এ তো দরিয়া। দরিয়ার প্রথম স্তরটাই সিদক। চরিত্র ভালো হতে গেলে প্রথম যেটা লাগবে সেইটা হলো সত্য কথা বলার অভ্যাস। শুনছেন? হ্যাঁ, কি হবে নামাজ পড়ে যদি চাচা ঘন ঘন মিথ্যা কথা বলে? কি হবে 5 বার হজ করে ওর যদি চিটিংবাজি বন্ধ না হয়? মোটামুটি কি বোঝা গেছে? মোটামুটি গেছে? তাহলে উঠে দাঁড়ান, এবার সালাম পড়ে নেই। ইয়া নবী সালামু। সালাওয়াতুল্লাহি